জানি না তো আর রাত জানি না ভোর মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে জানতে চলেছি ঠিক এইরকম নিজের ফটো দিয়ে ঠিক এই ধরনের স্ট্যাটাস ভিডিও কিভাবে তৈরি করতে হয়। তো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আপনি যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশের বেল আইকনে টাচ করে অল অপশন সিলেক্ট করে দেবেন, যাতে করে এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। স্ট্যাটাস ভিডিও তৈরি করতে এইরকম তিনটি ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, সেগুলির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর ব্ল্যাক স্ক্রিন লিরিক্সওয়ালা ভিডিওটি আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। ইউটিউবে গিয়ে সার্চ করবেন ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিও বাংলা সং। তো এখানে অসংখ্য ভিডিও চলে আসবে, তো চাইলে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ফ্রেন্ডস, আমরা স্ট্যাটাস ভিডিও তৈরি করতে আমরা একটি অ্যাপস ব্যবহার করব। তো আমাদের সবার পরিচিত কাইনমাস্টার, আপনারা এটি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো চাইলে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। বাট এখানে একটি প্রবলেম হলো, এখান থেকে ডাউনলোড করে যখন ভিডিও এডিট করবেন তখন এক্সপার্ট করার পর ভিডিওতে এইরকম একটি ওয়াটারমার্ক থেকে যায়, তখন ভিডিওটি এতটা প্রফেশনাল কোয়ালিটির হয় না। তো আমি যে কাইনমাস্টার অ্যাপসটি ব্যবহার করি সেটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে রয়েছে। তো চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে ডাউনলোড করতে পারেন। তো আমরা স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য কাইনমাস্টার অ্যাপটি ওপেন করব। তারপরে প্লাস অপশনে ক্লিক করবেন, তারপরে এখানে সাইজ দেখতে পারবেন। তো আপনারা একটি সাইজ দিয়ে দিবেন, আমি একটি সাইজ দিয়ে দিলাম। তারপরে এখানে মিডিয়াতে ক্লিক করবেন, তারপরে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, তারপরে এখানে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবেন। তো আমি একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। তারপরে আপনার স্ট্যাটাস ভিডিওটি যতটুকু লম্বা করতে চান ততটুকু এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দিবেন। তো আমি এখানে 30 সেকেন্ড দিয়ে দিলাম। তারপরে টিক চিহ্নতে ক্লিক করবেন, তারপরে লেয়ারে ক্লিক করবেন, তারপরে মিডিয়াতে ক্লিক করবেন। তো আমি একটি ফটো সিলেক্ট করে দেবো। তো আপনারা যে কোনো একটি ফটো সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে আমি এই ফটোটি সিলেক্ট করে দিলাম। তারপরে এই ফটোটি ফুল করতে হবে, এখানে ক্লিক করে এটি ফুল করে দেবেন। তারপরে টিক চিহ্নতে ক্লিক করবেন। তো আপনার এই স্ট্যাটাস ভিডিওটি যতটুকু লম্বা করতে চান ততটুকু এই ব্যাকগ্রাউন্ড ফটোটি ততক্ষণ লম্বা করে দেবেন। তারপরে টিক চিহ্নতে ক্লিক করতে হবে, আবার লেয়ারে ক্লিক করতে হবে, আবার মিডিয়াতে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে একটি ইফেক্ট সিলেক্ট করতে হবে। তো আমি একটি ইফেক্ট সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে এই অপশন সিলেক্ট করতে হবে। তারপরে আমি এই ইফেক্টটিতে টাচ করে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে এসে এখানে বিল্ডিং বলে একটি অপশন দেখতে পারবেন। তো এখানে স্ক্রিন করে দেবেন। তারপরে আবার টিক চিহ্নতে ক্লিক করবেন, তারপরে আবার লেয়ারে ক্লিক করবেন। তো এখন আমরা লিরিক্সওয়ালা ভিডিওটি সিলেক্ট করতে হবে। তো আমি একটি ভিডিও সিলেক্ট করে দিলাম। তো আমি একটি ভিডিওটি সিলেক্ট করে দেব। তো এখান থেকে একটি লিরিক্সওয়ালা ভিডিও সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে বসিয়ে দেবেন। তো আমি তারপরে টিক চিহ্নতে ক্লিক করতে হবে। তারপরে আবার এই ভিডিওতে সিলেক্ট করে বিল্ডিংয়ে আসতে হবে। তারপরে এখানে স্ক্রিন করে দেবেন। তো এখানে আমি টিক চিহ্নতে ক্লিক করলাম। তারপরে আবার আমাদের লেয়ারে যেতে হবে। তো এখানে একটি মিউজিক পিএনজি সিলেক্ট করতে হবে। তারপরে মিডিয়াতে ক্লিক করলাম। তারপরে এখান থেকে আমি একটি মিউজিক পিএনজি সিলেক্ট করে দেব। তো আমি এখান থেকে এই মিউজিক পিএনজি সিলেক্ট করলাম। তারপরে এটি এখানে বসিয়ে দেবেন, আপনারা আপনাদের মতন বসিয়ে দেবেন। তো আমি তারপরে এখানে একটি ক্রপিং কিছু করতে হবে। তো এখান থেকে একটু ক্রপিং করলাম। তারপরে আবার এই মিউজিক পিএনজিতে সিলেক্ট করতে হবে। তারপরে আবার বিল্ডিংয়ে যেতে হবে। তারপরে আবার স্ক্রিন করতে হবে। তো তারপরে এখন অলরেডি আমরা সম্পূর্ণ কাজ শেষ। তো এখানে একটি প্লে করে শুনি ভিডিওটি কেমন হলো। আমার রক্তে হয় যদি তোর মনের আশা পূরণ। তো অলরেডি সম্পূর্ণ কাজ শেষ, এখন আমরা সেভ করব। তো আমরা এখানে সিলেক্ট করব
তারপরে এখানে এক্সপোর্ট করে দেব। তো অলরেডি এই স্ট্যাটাস ভিডিও নতুন ভিডিও পেতে সো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই পাশের বেল আইকনে টাচ করে অল অপশন সিলেক্ট করে দাও, যাতে করে কোনো ভিডিও মিস না হয়।